আয় আরে আম খাইও তেঁতুল খাইও না, অল্প বয়সে বিয়া বইয়া প্রাণে মরো না। আমি সাথে ভাঙি সাথে কিচ্ছা শোনাইলাম, বলতে দেবে আদপি ক্ষমা চাইয়া নিলাম। শুভ সকাল। আমাদের যাত্রা শুরু হয়েছিল রাজধানী ঢাকা থেকে। গন্তব্য বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে, বঙ্গোপসাগরের কোলে লুকিয়ে থাকা এক দ্বীপ, সোনার চর। চারিপাশে ছড়িয়ে থাকা ম্যানগ্রোভ বন, বুনো মহিষের চলাচল আর অজস্র অচেনা পাখির কিচিরমিচির, প্রতিটি মুহূর্তই যেন নতুন একটি গল্প। সকালের স্নিগ্ধ হাওয়ায় আঁকাবাঁকা নদীপথ ভেসে মনোরম সবুজের বুক চিরে এগুতে এগুতে মন না চাইলেও তরি ভেড়াতে হয় রাঙাবালি। কারণ সেখানকার বন সৌন্দর্যে মুগ্ধ হয়ে আজ করছিলাম হয়তো অদেখা এক স্বর্গ আমাদের জন্য অপেক্ষা করছে সোনার চরে। অতঃপর ছোট্ট এক নৌকায় করে খাল বেয়ে যাত্রা শুরু করল। কিন্তু বিধিবাম জোয়ার ভাটার নিয়তির কাছে আমাদের কিঞ্চিত বেগ পেতে হয়। সোনার চর প্রকৃতির এক চলমান চিত্রকলা, যেখানে অসীম আকাশ, সবুজের সমারোহ, মানুষ আর সাগর একসাথে বুনে চলেছে স্বপ্নের ক্যানভাস। এখানে কোনো কিছুরই কমতি নেই। মনে হলো বিধাতা যেন কোনো বিশেষ রং তুলির আঁচড়ে মুড়িয়ে রেখেছেন পুরো সোনার চরকে। নির্জন রাতের আধারে সাগর পাড়ে ঘুরতে ঘুরতে
অকস্মাৎ দেখতে পেলাম হাড় সদৃশ অদ্ভুত এক গড়ন। হাড়টি কার বা কিসের হতে পারে, কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। পাগল হাসান দোষী যদি তোরে চান শুরু যার আসমান জমির সাক্ষী বাঁচি থাকো।